আসসালামু আলাইকুম। গতকালকে আমরা মার্কেটের টার্নওভার নিয়ে আপনাদেরকে বলেছিলাম। আশা করি আপনারা সেই জায়গাটায় ফোকাস করেছেন, তাই না? গতকালকে মার্কেটে যে টার্নওভারটি হয়েছিল, আপনি যদি দেখেন যে ৩৮৬ কোটি টাকার বিপরীতে আজকে লেনদেনটি হয়েছে ৩৬৯ কোটি টাকা। অর্থাৎ মার্কেট পজিটিভ ভাবে যখন শেষ করে, আপনি 12ই জানুয়ারি যখন আমরা 2 পয়েন্ট দিয়ে মার্কেট পজিটিভ ভাবে শেষ করলো, সেখানে প্রায় 64-65 কোটি টাকার মতো লেনদেন কম ছিল। গতকালকে লেনদেন সামান্য বৃদ্ধি পেয়েছিল, সেই জায়গাতে 386 কোটি টাকার লেনদেন হয়েছে। আজকে মার্কেটের 20 পয়েন্টের মতো পজিটিভ হয়েছে, সেখানে মাত্র 369 কোটি টাকার লেনদেন হয়েছে। অর্থাৎ 17 কোটি টাকার লেনদেন আজকে কম হয়েছে। এই জায়গাটাই মূলত সন্দেহের জায়গা তৈরি করেছে বিনিয়োগকারীদের মনে, যে লেনদেন কেন বাড়ছে না। অর্থাৎ মাসের সবেমাত্র শুরু হয়েছে, আজকে 14 তারিখ। যেই কয়টা কার্যদিবস আমরা পেয়েছি, সেখানে বেশ কিছু ডাউন ট্রেন্ড ছিল। তো সেই ডাউন ট্রেন্ডের সময়গুলোতে আমরা মার্কেটের লেনদেন একেবারেই কম হয়েছে। বিশেষ করে আপনি যদি দেখেন, আমরা যদি 1 জানুয়ারি দেখি, মার্কেটের লেনদেন ছিল 368 কোটি টাকা, এবং 1 জানুয়ারি মার্কেটের পজিটিভ যেটি ছিল, সেখানে 45 পয়েন্ট পজিটিভ ছিল, এবং 4 জানুয়ারি মার্কেট 54-55 পয়েন্ট পজিটিভ ছিল, সেখানে 537 কোটি টাকার লেনদেন হয়েছিল। পরবর্তীতে মার্কেট যখনই ডাউন ট্রেন্ডে চলে যায়, সেখানে কিন্তু 537 থেকে 454 কোটি টাকা, 429 কোটি টাকা, অর্থাৎ লেনদেন কিন্তু কমতে থাকে। এবং তারই ধারাবাহিকতায় এখন পর্যন্ত টার্নওভারটা বৃদ্ধি পায়নি। এবং গত দিনের যে ক্যান্ডেলটি ছিল, সেই জায়গাতে আমরা একটা ডাউন ট্রেন্ডের নিশ্চিত যেখানে সংখ্যার কথা বলেছিলাম, সেই জায়গাতে মার্কেটের আজকে উত্থান হয়েছে। এবং পিনবার ক্যান্ডেলে, বুলিশ পিনবার ক্যান্ডেলে যখন আমরা একটা আপট্রেন্ড কনফার্ম করছিলাম, অর্থাৎ আপট্রেন্ড প্রত্যাশা করছিলাম, সেখানে মাত্র 4 পয়েন্ট পজিটিভ দিয়ে মার্কেট শেষ করেছিল। তো এই জায়গাগুলোতেই মূলত মার্কেট একটা ধোঁয়াশার জায়গা তৈরি করছে বিনিয়োগকারীদের মনে। তো সেই জায়গাটা আসলে আরও সময় লাগবে এই ধোঁয়াশা থেকে আমাদের বের হতে। তো আমরা সেটি আপনাদের সঙ্গে আসলে আরও আলোচনা করব সেই জায়গাটা আমরা যখন আসবো, অর্থাৎ যখন ইন্ডেক্স নিয়ে কথা বলবো, চার্ট নিয়ে কথা বলবো, তখন আমরা সেই জায়গাগুলোতে আপনাদের কাছে আরও বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। আজকে আপট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 175টি, ডাউন ট্রেন্ড ছিল 133টি, আনচেঞ্জড অবস্থাতে ছিল 87টি। আমাদের টপ 10 জ্ঞানার লিস্টে আমাদের স্টক ছিল। এবং যারা আমাদেরকে শুনে থাকেন, আমরা বিডি ওয়েলডিং নিয়ে কথা বলেছিলাম, জেড ক্যাটাগরি একাধিকবার কথা বলেছি। বিডি থাই ফুড নিয়ে কথা বলেছি, সেটিও দেখতে পাচ্ছেন ভালো প্রাইস অ্যাকশন করেছে। এছাড়াও আমরা আরও বেশ কিছু স্টক নিয়ে আপনার সাথে কন্টিনিউয়াসলি আলোচনা করি, সেই স্টকগুলোর প্রাইস অ্যাকশন হয়েছে। বিশেষ করে বিডি থাইয়ের প্রাইস অ্যাকশন হয়েছে। আমরা খান ব্রাদার্সের যে কারেকশন জোনটা ফেস করার পরে মুভমেন্টে আসবে সেটি বলেছিলাম, সেটাইও আজকে হয়েছে। এসিআই নিয়ে আমরা নিয়মিত আপনাদের সাথে কথা বলেছিলাম। পাইওনিয়ার ইন্স্যুরেন্স নিয়ে কথা বলেছি, সেটিও আজকে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। এছাড়া ইএইচএল এর কথা তো সবসময় বলি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স আজকে হঠাৎ করে মুভমেন্টে গিয়ে সেখানে আসলে সেই মুভমেন্টটা ধরে রাখতে পারেনি। আমরা সমতা লেদারের কথা বারবার আপনাদেরকে বলেছি, যেটি বলার অপেক্ষা রাখে না আমাদের নিয়মিত আলোচনায়। আমরা গতকালকেও লাইফ ইন্স্যুরেন্সের পপুলার লাইফের কথা, রূপালী লাইফের কথা বলেছিলাম, এবং আপনাদেরকে প্রগতি লাইফের কথাও বলেছিলাম আলোচনায়। যাই হোক, সেই জায়গাগুলোতে স্টকগুলো চেষ্টা করেছে প্রাইস অ্যাকশনটা ধরে রাখার। এবং মার্কেটের আজকে যদি সার্বিকভাবে দেখেন, যে ইন্স্যুরেন্সের একটা আধিপত্য ছিল অসাধারণভাবে, এবং ইন্স্যুরেন্সটা যদি কোনোভাবে আজকে যদি ধরে রাখতে না পারতো মুভমেন্টটা, তাহলে কিন্তু ইন্ডেক্সটা আসলে তার এই পজিটিভ যে জায়গাটা, সেটা ধরে রাখতে পারতো না। পাশাপাশি ব্যাংকটাও চেষ্টা করেছে আজকে টেনারিটা কেন জানি উঠে এসেছে ভালো করার জন্য। আমরা টেনারির বেশ কয়েক স্টক নিয়ে আপনার সাথে আলোচনা করেছিলাম পূর্বে। সেই জায়গাগুলোতে
আমরা দেখেছি যে মার্কেটের মুভমেন্ট আচরণ খুব শীঘ্রই হয়তো আমরা দেখতে পাবো, যেটা প্রাইস অ্যাকশনের সাথে সাথে স্টকগুলো প্রফিট টেকিং এর সুযোগ করে দিবে। অর্থাৎ আমরা এই জায়গাটাতেই মার্কেটকে চাচ্ছিলাম, তো সেই জায়গাটা খুব সন্নিকটে আমরা হয়তো পেয়ে যাব যদি এর মাঝে আমরা কারেকশন সেরকম না পাই। এছাড়াও আমরা আপনাদেরকে একটু জানাতে চাই যে আজকে ইন্ডেক্স মুভার বা মুভমেন্টে যারা সব থেকে বড় ভূমিকা রেখেছে, বিশেষ করে আজকে স্কোয়ার ফার্মার একটা ভালো মুভমেন্ট ছিল, এবং 20 পয়েন্ট আমরা এক্সাক্ট ধরে নিই, সেই জায়গাতে ইন্ডেক্সে প্রায় 7 পয়েন্টের মতো পজিটিভ রাখতে স্কোয়ার ফার্মা ভূমিকা রেখেছে, যেটি আমরা আপনাদের সাথে বারবার বলছিলাম যে আসলে ইন্ডেক্সকে মুভমেন্টে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইন্ডেক্সের লেনদেনের বৃদ্ধি, টার্নওভার বৃদ্ধির ক্ষেত্রে যে স্টকগুলো সব থেকে বড় ভূমিকা পালন করে, সেই স্টকগুলো আসলে নীরবে অনেক দিন ধরে পড়ে রয়েছে। আপনি ব্যাডবিসির কথা বলেন, আপনি লিন্ডে বিডির কথা বলেন, ম্যারিকোর কথা বলেন, ওয়ালটনের কথা বলেন, স্কোয়ার ফার্মার কথা বলেন, অনেক স্টক রয়েছে এরকম, রেনেটার কথা বলেন, হ্যাঁ, যে জিপির কথা বলেন, এভাবে বললে অনেক, মেঘনা পেট্রোলিয়ামের কথা বলেন, ইউপিজিএল এর কথা বলেন, হিউজ পরিমাণে আমাদের যেগুলো এলএইচবির কথা বলেন, ব্লু চিপস যে স্টকগুলো রয়েছে আরো, সেই স্টকগুলো প্রাইস অ্যাকশনে ফিরলে টার্নওভার অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে, মার্কেটের পরিস্থিতিটাও অন্যরকম অবস্থায় হয়ে যাবে। যেমনটা আমরা 2200 কোটি, 2400 কোটি, 2500 কোটি অতীতে, হ্যাঁ, রেগুলার নিয়মিত দেখেতাম। সেই সময়টা, এটাও আমরা খুব যে স্বর্ণালী সময়টা পেয়েছি সেটাও বলা যাবে না। তো সেই রকম আমরা যখন দেখেছি, সেই জায়গাটাতে মার্কেটের একটা জায়গা আমরা হয়তো দেখব। তো যাই হোক, আমরা আপনাদেরকে চার্ট নিয়ে একটু কথা বলবো, এবং আপনাদের বেশ কিছু স্টক নিয়ে জিজ্ঞাসা রয়েছে, সেটিও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করার চেষ্টা করব। এবং আজকের ইন্ডেক্সের একটা শয়তানি তো ছিলই, যেটি আপনারাও দেখেছেন, এবং এই জায়গাগুলোতে ক্যান্ডেলের ব্যাপার যদি আমরা বলি, অবশ্যই ভালো করেছে। তো এই যে 4975, ইভেন 4970, এই জায়গাটাতে ক্লোজ করতে পারলে ভালো হতো। আমি বারবার বলছি যে মার্কেটে সন্দেহের জায়গা রয়েছে, এবং সেই জায়গাটাতে মার্কেটের অবশ্যই উচিত টার্নওভারটা বৃদ্ধি করা, এবং টার্নওভার যদি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু ইন্ডেক্সের এই মুভমেন্টটা খুব বেশি টেকসই হবে না। অর্থাৎ আপনি হয়তো মনে করতে পারেন যে আমি কালকে বলেছিলাম মার্কেটের ইন্ডেক্সের পজিটিভ ধারায় ফিরতে একটু সময় লাগবে, সেই জায়গাতে আজকে মার্কেট পজিটিভ হয়েছে, 20 পয়েন্টের মতো প্রাইস অ্যাকশন হয়েছে। আমি যেটি বলছিলাম যে প্রাইস অ্যাকশনের সাথে সাথে আমাদের মানে পজিটিভ যে মুভমেন্ট যখনই আসবে তখন আমাদের বেশ কিছু স্টক প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। আমরা ইন্ডেক্সটাকে ফোকাস করছি না, আমরা স্টককে ফোকাস করছি। তারপরেও যেহেতু আমাদের বাজারটা ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে স্টকগুলোর প্রাইস অ্যাকশন, সেক্ষেত্রে ইন্ডেক্সটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, এটা মানে কোনো সন্দেহ রাখা যাবে না। তো সেই জায়গাটাতে আপনার আপনার যে ইন্ডেক্সের বর্তমান অবস্থা, টার্নওভারটা যেটা কম, এটা যখনই বৃদ্ধি পাবে তখনই ইন্ডেক্সটা আরও বেশি ভালো করবে, অর্থাৎ শক্তিশালী মুভমেন্টে ফিরে যেতে পারবে, সঙ্গে প্রাইস অ্যাকশনটাও হয়ে যাবে। তো আমরা সেই জায়গাটাতেই চাই মার্কেটটা যাক। তো আশা করি যে আপনাদের ধৈর্য যেটি রয়েছে সেটার বাস্তব প্রতিফলন আমরা অবশ্যই দেখব, এবং আমরা এখন মার্কেটের সিগন্যাল অনুযায়ী এই মুহূর্তে মার্কেটের আপনারা দেখতেই পাচ্ছেন যে বাই সিগন্যালে রয়েছে, এবং এই সিগন্যালটা এখন পর্যন্ত যে খুব বেশি শক্তি নিয়ে রয়েছে ব্যাপারটা এরকম না। এটাও আপনাদেরকে বললাম যে আজকের যে ক্যান্ডেলটি সেটা ইভিনিং স্টার, এবং এই ইভিনিং স্টারে আমরা আপনাদের যদি বলি যে সেটা আসলে
গ্যাপের তো একটা ব্যাপার থাকে, এখানেও আসলে নিম্নমুখী প্যাটার্ন যেটা সেটারই একটা চেষ্টা করে। তবে যেহেতু একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, সেখানে আশা করছি যে মার্কেটের স্টক যদি প্রাইস অ্যাকশনে ফিরে, কিছু স্টক যেগুলো প্রাইস অ্যাকশন নিয়মিত করছে, কারেকশনে ছিল, সেই স্টকগুলো প্রাইসে ফিরে আসবে আবারও। কারেকশন জোনে মার্কেট থাকলেও আমরা প্রত্যাশা করি যে মার্কেট আগামী দিনে, অর্থাৎ আগামী কালকে, এই 4975 বা আমি 75ই বলবো, এটা একটা ক্লোজ যেন মার্কেট দিতে পারে, এবং সেই জায়গাটায় ক্লোজ দিলে আমরা পরবর্তী সপ্তাহে মার্কেটটাকে আরো একটু ভালো জায়গায় দেখতে পাবো। এই হচ্ছে মূলত মার্কেটের যে চার্ট, সেই চার্টের একটি সার্বিক যে আলোচনাটি আপনাদের সাথে নিয়মিতভাবে আমরা করে থাকি, সেটা আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবেই জানানোর চেষ্টা করলাম। এরপরে আপনাদের বেশ কিছু স্টক সম্পর্কে জিজ্ঞাসা রয়েছে, আমরা সেই স্টক সম্পর্কে অবশ্যই আলোচনা করব। প্রথমেই আমরা বিডি থাই নিয়ে একটু কথা বলতে চাই। বিডি থাই যেহেতু আমাদের আলোচনার মধ্যে ছিল সবসময়, সেই জায়গাটাতে অনেক বিনিয়োগকারী হতাশ হয়েছিলেন যে প্রাইসটা ধরে রাখতে পারছিল না, বারবার পড়ে যাচ্ছিল। এই জায়গাটাতে দেখেন বিডি থাই আজকে ভলিউম পেয়েছে, এবং একই সঙ্গে স্টকটি 80 পয়সার মতো প্রাইস অ্যাকশন করেছে। পূর্বের ইতিহাস আমরা যখন দেখেছি 52 সপ্তাহে, তখন তার হাই ছিল 17 টাকা 20 পয়সা। সেই জায়গাটাতে টাচ করার আগে সে তার একটি হাই করেছিল 14 টাকা 30 পয়সা, এবং সেই জায়গার পর থেকে আমরা তাকে ঠিক সেভাবে আমরা আর ঘুরে দেখতে পাইনি। ইভেন সেই জায়গাটাতে আপনার 8 টাকা 80 পয়সা থেকে শুরু করে 8 টাকা 40 পয়সা পর্যন্ত সে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে। এখন এই জায়গাটাতে আমি বারবারই আপনাদেরকে বলেছিলাম যে 11 টাকা 30 পয়সা, তাই না? সেই 11 টাকা 30 পয়সাতেই খুব চমৎকারভাবে ক্লোজ করেছে, এবং এই জায়গাটাতে ক্লোজ করার পরে আমাদের একটু প্রত্যাশার জায়গাটা আরো একটু বড় হয়েছে যে তার প্রাইস অ্যাকশনটা আরো ভালো হবে। স্বাভাবিকভাবে আমরা বিডি থাই নিয়ে 12 টাকা থেকে 13 টাকা 50 পয়সা প্রাথমিক এই জায়গাটাতে কল্পনা করছি। তো যাদের প্রফিট থাকবে তারা অবশ্যই প্রফিট নেবেন, এবং যাদের প্রফিট নাই বাট বাইয়ের কাছাকাছি এসেছেন কিন্তু আবারও ডাউন ট্রেন্ডে আসার সিগন্যাল দিয়েছে শক্তিশালী, তখন আমি বলবো যে স্টপ লস নেবেন। বাট এই পরিস্থিতিতে এখন আসলে বিডি থায়ে আমি কারেকশনের সম্ভাবনা খুব কম দেখছি, অর্থাৎ একটা মুভমেন্ট স্বাভাবিক প্রাইস অ্যাকশন যাতে বিনিয়োগকারীরা নিতে পারে, যাদের বাই ছিল 10 টাকা 50 পয়সা থেকে শুরু করে 10 টাকা 40 পয়সা, এই লেভেলে তারা একটা প্রফিট এই বর্তমানে যে মুভমেন্টটি রয়েছে সেখান থেকে নিতে পারবে। হিস্টোগ্রামের বারটিও ধূসর হয়ে এসেছে, এবং নতুন করে মুভিং অ্যাভারেজ অনুযায়ী সেই স্টকটিতে বাই সিগন্যাল রয়েছে। সুতরাং আপনারা স্টকটির প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন, আশা করি ভালো করবে। এরপরে আমরা আপনাদের সাথে রিলায়েন্স নিয়ে একটু কথা বলেছিলাম। হ্যাঁ, মনে আছে কিনা আপনাদের প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, একটু আমাকে সংকেত দিলে ভালো হয়। আমরা দেখতে পাচ্ছি রিলায়েন্সের যেই আলোচনাটি ছিল সেটা আমাদের নভেম্বরের এই লেভেলে ছিল, সেখান থেকে রিলায়েন্স ভালো করেছিল, তারপরে একটা কারেকশন জোন, খুব চমৎকার কারেকশন করেছে রিলায়েন্স অসাধারণভাবে, এবং ভলিউম পেয়েছে বেশ ভালো। এখন পর্যন্ত সেলে রয়েছে, তবে খুব শীঘ্রই পজিটিভভাবে সে প্রাইস অ্যাকশনে ফিরে আসবে এবং বাই সিগনালে প্রবেশ করবে। এবং আমি যদি বলি যে 16 টাকার এই আশেপাশে কিন্তু আমরা স্টকটিকে আবারও দেখব। ইতিমধ্যেই সে 14 টাকার থেকে, বা আমি যদি 13 টাকা 90 পয়সার কথাই বলি, সেই জায়গা থেকে কিন্তু সে মুভমেন্ট শুরু করেছে, এবং আজকে যে ভলিউম করেছে সেখানে এই বায়ার এবং সেলারদের বেশ মারামারি হয়েছে, অর্থাৎ যুদ্ধ হয়েছে, বেশ ভালো তাদের অ্যাক্টিভিটি ছিল, তাদের ভালো প্রচেষ্টা ছিল প্রাইজের আজকে ইসে। তো আশা করছি এটা আরো বেশি ভালো করবে, এবং আমি 15 টাকা 80-র নিচে চিন্তা করতে চাচ্ছি না।
তো যাদের রয়েছে তারা প্রফিট টেক করবেন, এটাই হচ্ছে প্রত্যাশা। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদেরকে 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচ লিস্ট সরবরাহ করছি এবং সেইখানে আমরা আপনাদেরকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেটের পরিস্থিতি অনুযায়ী বাই সেল কিভাবে করবেন এবং মার্কেট পূর্বাভাস, ফেক আপট্রেন থেকে বাই থেকে বিরত রাখা, ইনসাইডার যে নিউজগুলো রয়েছে মার্কেটে, যেটি আপনারা হয়তো একটু দেরিতে জানেন বা জানতে পারেন, সেই নিউজগুলো আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি হোয়াটসঅ্যাপে ব্যক্তিগতভাবে। পাশাপাশি আপনাদের যদি কোনো পছন্দের স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে, মার্কেট চলাকালীন সময়ে বাই করতে যদি কোনো অসুবিধা হয়, এই সম্পর্কিত আপনাদের সকল প্রশ্নের জবাব আমরা দিয়ে থাকি। তো এই জন্য আপনাদের কাছ থেকে আমরা সামান্য অনারিয়াম গ্রহণ করি এবং সেটি নামমাত্র অনারিয়াম। যদি কেউ জেনে না থাকেন তাহলে আমাদের সাথে জানলে অবশ্যই এটি আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা নামমাত্র বলি, এটা আসলেই কি অসাধারণ কিনা বা অনেক বেশি কিনা। তো এটা আপনারা যারা আমাদের কাছ থেকে পূর্বে নিয়েছিলেন এবং যারা এখনো নিচ্ছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং নতুন করে যারা আমাদের সাথে নিতে চান বা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমাদের সাথে বিস্তারিত যোগাযোগ করবেন। অবশ্যই সেটি মেসেজের মাধ্যমে করলে বেশি ভালো হয়, আমরা আপনাদের সেখানে আরও বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। এরপরে আমরা লাইভ সেক্টরের পপুলার লাইভ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন। পপুলার লাইভটার এই যে ব্যারিয়ারটা রয়েছে, এই ব্যারিয়ারটা আসলে ভাঙতে পারছে না, অর্থাৎ 44 টাকার উপরে সে কোনোভাবেই ক্লোজ করতে পারছে না। 44 টাকার উপরে আমরা তো সেই জায়গাটাতে 44 টাকার উপরে ক্লোজ দেখতে চাই, এবং সেই ক্লোজটা যদি করতে পারে তাহলে 50 টাকার উপরে আমরা এই পপুলার লাইভটাকে দেখতে পাবো। তো আশা করি পপুলার লাইভ সেই জায়গাটাতে আপনাদের নিয়ে যাবে। সেক্টর বাই মুভমেন্টের সাথে সাথে আমরা লাইভ সেক্টর নিয়ে প্রত্যাশা করছি এই জায়গাতে লাইভ সেক্টরের একটা ভালো সুযোগ রয়েছে। তো এই প্রাইসগুলোতে আসলে এই ধরনের স্টক কখনোই থাকবে না, অবশ্যই মুভমেন্ট থাকবে এবং ভালো প্রাইস অ্যাকশন করবে। সুতরাং আপনারা অবশ্যই আপনার পছন্দের তালিকায় এই পপুলার লাইভটি দেখতে পারেন বা রাখতে পারেন। এই জায়গাটাতে আমরা পপুলার লাইফের যে সাপোর্টগুলো বলি সেখানে 42 টাকা 60 পয়সা এবং এই 42 টাকা 60 পয়সা একটা শক্ত সাপোর্ট। তো সেই সাপোর্ট যদি ভেঙে দেয় তাহলে আরও ডাউনে আসার সম্ভাবনা থাকবে। তবে আশা করি যে মার্কেটের যে মুভমেন্টগুলো রয়েছে সেই জায়গাটাতে চেষ্টা করবে পপুলার লাইভ প্রাইসটা ধরে রাখার জন্য। খান ব্রাদার্স নিয়ে কথা বলতেই হবে। খান ব্রাদার্সের ডাউন ট্রেন্ডটা অনেক বেশি হয়েছে। খান ব্রাদার্স 41 টাকা হয়েছিল, সেই 41 টাকা থেকে আপনারা জানেন যে আজকে একটা ক্লোজ করেছে। তো আমরা ইয়ারলি লো থেকেই ধরি সেই মুভমেন্টটা, এবং আশা করছি যে এই ধরনের স্টকের আসলে মুভমেন্ট আসতে সময় লাগে না, যখন মুভমেন্ট চলে আসে তখন খুব দ্রুতই প্রফিটে সুযোগ এসে যায় বিনিয়োগকারীদের। বাট মুভমেন্ট যদি একটু ধীর স্থিরভাবে হয়ে যায় তখন আসলে সাধারণ বিনিয়োগকারীরা এই ধরনের স্টকগুলোতে আসলে হোল্ড করতে চান না, যদিও পাবলিক হোল্ডিং শেয়ার বেশ ভালো, 5 কোটির মতো শেয়ার রয়েছে। তো সেই জায়গাটাতে আজকে যে ভলিউমটা পেয়েছে, এই ভলিউমটা যদি কন্টিনিউ করতে পারে তাহলে আশা করা যায় যে এটি আরও ভালো করবে। আমরা রবি নিয়ে একটু কথা বলতে চাই। রবির ব্যাপারটা অনেকেই জানতে চেয়েছেন। আমরা রবি নিয়মিতভাবে কথা বলেছি। এখানে যে ডাউন ট্রেন্ডটি হয়েছিল সেই ডাউন ট্রেন্ড থেকে বের হয়ে আসার চেষ্টা করছে রবি, ভলিউমও পেয়েছে। তো দেখা যাক সেই ভলিউমটা কন্টিনিউ করতে পারে কিনা। আপনারা নিজেরাও জানেন রবি 29.60 এই লেভেলটা যখন যেই জায়গাতে গিয়েছিল, অর্থাৎ 27.80 থেকে 29.60 এই লেভেলটা বা 30 এই জায়গাটা আসলে রবির জন্য খুবই মানে একটা ইম্পর্টেন্ট জোন সেল প্রেশার ফেস করার জন্য। তো সেই সেল প্রেশারটা আসলে রবি বারবারই ফেস করতে ব্যর্থ হচ্ছে, ধরে রাখতে পারছে না প্রাইসটাকে
এবং প্রাইস সেখান থেকে ডাউন ট্রেন্ডে চলে আসছে। তো এখন পর্যন্ত রবি নিয়ে সম্ভাবনার জায়গা রয়েছে। যদি মুভমেন্ট আপনি যদি সেই মানে মুভমেন্টে পড়ে যান, অর্থাৎ যেখান থেকে সে সবসময় চেষ্টা করে থ্রি সাইডের ডাউন ট্রেন্ড থেকে আসলে মুভমেন্টে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। আমরা এর আগে আপনাদেরকে একটু দেখাতে চাই আমাদের এই দেখেন থ্রি সাইডের ডাউন ট্রেন্ড থেকে যেখানে সে তার লো ছিল 25 টাকা 50 পয়সা এবং সে এই জায়গা থেকে 26 টাকা একটা গ্যাপ দিয়েছে এবং আরো একটু ভালো এই যে থ্রি ইনসাইডের ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছেন যে এইখান থেকে ডাউন ট্রেন্ড করে কিন্তু সে একেবারে এখান থেকে ডাউন ট্রেন্ড করেছিল 22 টাকা 60 পয়সা এবং এইখানে করেছিল 24 টাকা 50 পয়সা এবং দেন এইখানটাতে দেখেন লো করেছিল 24 টাকা এবং এইখানে এসে তার যে হাই সেই এই জায়গাতে আমরা যে হাইটা যদি ধরি সেখানে কিন্তু 28 টাকা 80 পয়সা ছিল এবং এই যে ডাব্লু প্যাটার্নে যখন গিয়েছে তো এই জায়গাগুলোতে কিন্তু সে ডাব্লু প্যাটার্ন করেছে, এই যে দেখতে পাচ্ছেন এবং এই জায়গাতে কিন্তু সেই সম্ভাবনাটা তৈরি হচ্ছে। তো এই জায়গাটাতে আমরা বলবো যে এখন যে অবস্থাতে রয়েছে সেখানে 30 টাকার উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে ভালো করবে। তাও সেটাও আসলে যে খুব বড় মুভমেন্ট আসবে সে ধরনের কিছুই না, অর্থাৎ 31 টাকা বা 30 টাকা 80 পয়সার এই লেভেলে সে আবারও সেল প্রেসার ফেস করে ডাউনে আসার চেষ্টা করবে। তো এটি আপনারা মাথায় রাখবেন। এরপরে আমরা এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে একটু কথা বলবো। এশিয়াটিক ল্যাব নিয়ে না কথা বললে ভুল হবে আজকে, কারণ এশিয়া ল্যাবরেটরি নিয়ে আমরা যেহেতু নিয়মিত আলোচনা করি। তো এশিয়া ল্যাবরেটরির আমি যদি বলি যে এই জায়গা থেকে একটা 4-5 টাকার গ্যাপ আমরা হয়তো পেতে যাচ্ছি, তো সেটা কিন্তু খারাপ হবে না, বাট তারপরেও 50 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে। যদি আজকে যে ক্যান্ডেলটা করছে সেটা কিন্তু একেবারে বাজে একটি ক্যান্ডেল, নিঃসন্দেহে একটু বাজে ক্যান্ডেল। তো এই বাজে ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করা যাবে না। বাজে ক্যান্ডেলে অবশ্যই বাজে পরিস্থিতির মুখোমুখি আমাকে হতে হবে, আমরা যারা বিনিয়োগকারী রয়েছে। তো সেই জায়গাটাতে অবশ্যই গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হোক, অর্থাৎ যেদিন গ্রিন করে শেষ করতে পারবে তখন আপনার এশিয়াটিতে বাই করলে ভালো করবে। এরপরে আমরা ফাইন ফুডস নিয়ে একটু কথা বলি। ফাইন ফুডস ঠিক আছে, ফাইন ফুডস নিয়ে দীর্ঘদিন ধরে ডিসেম্বর থেকে সে ফাইন ফুডসের যে এটা রয়েছে সেই র্যালিটা এখন পর্যন্ত ভালোই করছে। এই যে দেখতে পাচ্ছেন র্যালি, আমি তো ছোট ছোট করে দেখাই, আরো ছোট করে দেখালে বুঝতে পারবেন যে কি ধরনের মুভমেন্ট সে করেছে। অর্থাৎ এখন একেবারে হাই অবস্থাতে রয়েছে। এই জায়গাগুলোতে আসলে আপনি যদি স্টক বাই করে থাকেন তাহলে যদি কোনো কারণে মিস করে তাহলে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, বাট এটা আমরা নিয়ে বলেছিলাম যে এটার অবস্থিতি ভালো এবং সামনের দিনগুলোতে ভালো করবে। অল ইনফিউশন চেষ্টা করছে খুব দ্রুতই কামব্যাক করার জন্য, আশা করি চেষ্টায় অবশ্যই সফল হবে এবং 380 টাকার উপরে ক্লোজ দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই জায়গাগুলোতে এই ধরনের স্টক দেখতে পাচ্ছেন যে এই লেভেলগুলো সবসময় ধরে রেখেছে এবং এর পূর্বেও এই ধরনের লেভেলে এসে আরো ডাউনে এসেও কিন্তু সে হাই করেছে। সুতরাং এই জায়গাটাতে আমি বলবো যে ভালো একটা সম্ভাবনা রয়েছে অরিয়েন্ট ফিউশন। আর অরিয়েন্ট ফিউশনে যারা রয়েছেন তাদের হয়তো খুব বেশি চিন্তার কারণ হবে না আগামী দিনগুলোতে যখন স্টকটি মুভমেন্টে চলে আসবে, কারণ এই ধরনের স্টক বাজার শেষ হওয়ার আধা ঘন্টা আগে হুট করে মুভমেন্টে চলে আসে, আপনারা যেটা দেখেছেন। সুতরাং এগুলো সারাদিন অবজার্ভ করেন তাতেও সমস্যা নেই এবং সময় বাড়ার সাথে সাথে স্টকগুলো ভালো করে। এরপর আমরা এসপিসিএল নিয়ে কথা বলবো। এসপিসিএল নিয়ে এর আগেও কথা বলেছিলাম। এসপিসিএল এর একটা কারেকশন তো হয়েছে এবং সেই কারেকশন জোনে বিনিয়োগকারীরা এই যে এই লেভেলটা থেকে যারা এখানে ছিলেন প্রফিট নেওয়ার চেষ্টা করেছেন, অনেকেই প্রফিট নিয়েছেন, আবার অনেকে প্রফিট ধরতে পারেননি একটু বেশি লোভ করার কারণে। তো এই জায়গাটাতে এখন শাহী পাওয়ার কোম্পানি লিমিটেড 46-20-এর উপরে ক্লোজ করেছে, যার কারণে আবার আমরা 48-50-এর এই লেভেলটা পেতে যাচ্ছি। তো আজকে ভলিউমটা মোটামুটি করেছে, নতুন করে বাই সিগন্যালটা শক্তিশালী হওয়ার চেষ্টা করবে এবং এই জায়গাগুলোতে আসলে আরো ভালো করবে। তো যারা আছেন অপেক্ষা করেন, আরএসআই বাড়ার সুযোগ আছে, এসপিসিএল আরো ভালো করবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলে অবগত রয়েছেন যে আমরা আপনাদেরকে
সামান্য অনারিয়ামের মাধ্যমে ওয়াচ লিস্ট সরবরাহ করছি নামমাত্র সম্মানী প্রদান প্রাপ্তির সাপেক্ষে, যেখানে আপনারা আপনার হাতে থাকা স্টকগুলো বাই সেল সহযোগিতা, স্টপ লস পোর্টফোলিও ম্যানেজমেন্ট, মার্কেট পূর্বাভাস এবং মার্কেট চলাকালীন সময় আপনার পছন্দনীয় স্টক বাই করার ক্ষেত্রে যে ধরনের তথ্য প্রয়োজন সেটি আমরা আপনাদেরকে সরবরাহ করছি এবং মার্কেটের বিভিন্ন সংবাদ আপনাদেরকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে দিয়ে মানে সহযোগিতা করি। তো এই সম্পর্কিত আরও বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবেন। পাশাপাশি যারা আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো এবং এটি অত্যন্ত ভালো একটি জায়গা আমাদের এটি আপনাদের মাঝে তৈরি করে দিয়েছে এবং অনেকে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন। এজন্য আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে বেশি আলোচনা আর করছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।